ঘোষণা দিয়েছিলেন আগামীকাল গণভবন দখল করা হবে। আলহামদুলিল্লাহ আমাদের ওই গণভবন পর্যন্ত যাওয়া লাগে নাই, এর আগে একটা সময় শুনি সে পালিয়ে গেছে। আল্লাহর শেষ মেহেরবানি। এখন প্রশ্ন হলো, প্রশাসন আছে না নাই? পুলিশরা বিজিবি এখন আছে না নাই? তাদের কাছে অনুরোধ থাকবে, শেখ হাসিনার মতো অমানুষ হবেন না, মানুষ হওয়ার চেষ্টা করে। ইসলাম দেশ এবং মানুষ মানবতার কথা আশা বুঝে। আওয়ামী লীগ চলে গেছে, বড় আরেকটা দল এখনো আছে না নাই? তারাও বহুবার রাষ্ট্র চালিয়েছে। কথা করেন 6 তারিখ থেকে শুরু করলেন সারা দেশ দখল। বাংলাদেশ এখন পরিস্থিতি এমনটা হয়ে গেছে, সরকার আছে ছাত্ররা, দেশ দখলে আছে বিএনপি, আর ইসলামী দলগুলো আছে প্রতিবাদ করার জন্য, অন্যায়ের পথে অন্যায়ের বিপক্ষে প্রতিবাদ করার জন্য। আবার ইতিমধ্যে জ্বালা যন্ত্রণাও শুরু হয়ে গেছে। বিএনপির প্রতি অনুরোধ থাকবে, এক ফ্যাসিস্ট চলে গেছে, আপনারা ফ্যাসিস্টের খাতায় নাম লেখালে আওয়ামী লীগের চোখ ভয়াবহ পরিণতি আপনাদের অপেক্ষা করতে। ইতিমধ্যে আমরা দেখছি ওয়াজ মাহফিলে দল বেঁধে তারা যায় আওয়ামী লীগের মতো, আবার সেখানে ওলামা ইকরামদের বিপক্ষে অবস্থান নিয়ে তাদের অপমান শুরু করে দিয়েছে। ফ্যাসিস্ট বলেন, আওয়ামী লীগের দোসর বলে, আবার ওলামা ইকরামদেরকে স্বাধীনতা বিরোধী বলে আবার স্লোগান দিয়ে আলেম ওলামাদের বিপক্ষে কথা বলছেন। মুখ সামলান। বাংলাদেশের মানুষ এখন জেগেছে, রক্ত চোখ মুখে, এদেশের মানুষ ভয় পাবে না। প্রিয় ভাই আমার, সর্বশ্রেণীর প্রশাসনের সবল